বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে যুবক ও তরুণদেরকে পড়ালেখা ও খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। একটা হচ্ছে স্বাস্থ্য ভালো থাকে, মস্তিষ্ক ভালো থাকে। আর যদি এই যুবকরাই বিগত আরো 1 বছর আগে অথবা ঘরে বসে রয়েছেন, পড়াশোনা বেশি ছিল না, অথবা এতক্ষণে ঘুমাই গেছেন, অথবা এই যুবকরা 2-1 জনে মাদক সেবীর জন্য বিভিন্ন গাছতলায় মাঠতলায় অন্ধকারের মধ্যে বসে বসে আপনারা মাদক সেবন করেছেন। সেই জন্য বিগত 15 বছর আমাদের বাংলাদেশে শুধু বাদন করাই না, বাংলাদেশের সকল গ্রামেই এখন এই বয়সের ছেলেদের মধ্যে কোনো পড়াশোনা নেই। আমি আমার গ্রামের ছেলেদেরকে জিজ্ঞাসা করলেই দেখি যে পড়াশোনা করে না। বয়স কত? 12, 14, 15। সমাজ থেকে কিশোর গ্যাং, মাদক, বিভিন্ন অপরাধকে দূর করতে হবে। বিভিন্ন অপরাধমূলক কাজ ছেড়ে দিতে হবে। যারা পড়ালেখা করে না তারা কর্ম করতে হবে। বেকার থাকা যাবে না। তাহলে সমাজে অপরাধ থাকবে না, সমাজে সুন্দর পরিবেশ ফিরে আসবে। 21শে ডিসেম্বর শনিবার রাতে ভাজংকরা ইয়াং স্টার কর্তৃক আয়োজিত রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ একরামুল হক হারুন এইসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জহিরুদ্দিন রাসেল, বিশিষ্ট সাংবাদিক নেতা FM রাসেল পাটোয়ারি, জামায়াতে ইসলামের 6 নং ওয়ার্ড সভাপতি মনির আহমেদ মানিক, জামায়াত নেতা একরামুল হক কুসুম। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ রাহাই, ক্লাব সদস্য সোহেল, পলাশ, আভি, বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জহিরুল ইসলাম সুমন, কুমিল্লা প্রতিনিধি।